সো ব্রো হাজির এখন এখন কিভাবে টিকিট কাটতে হয় সৈকত স্যার আমাদের শেখাবেন। ফার্স্টে আলাদা স্টেশন, এবার শিয়ালদা SEAL নৈহাটি হয়ে এইবার পে নিয়ে একদম নিচে পে কিউআর রে সেকেন্ড অপশান। হ্যাঁ এবার তুই ওটা খোল। তো গাইজ বাবু এখন শিখছে টিকিট কাটা। ও উডল্যান্ডের শু, দারুণ ব্যাপার তো। আর আমার জিপে কোথায় খুঁজে পাচ্ছি না। জিপে ফোন দিয়ে পে হচ্ছে না, সব হবে। হয়নি, টাকা কেটে গেল, আমার বলা হয়নি। ও হ্যাঁ হয়ে গেছে, টিকিটটা নিয়ে যাও। বয়েজ অ্যান্ড গার্লস, চলো আমাদের যাত্রা শুরু হচ্ছে রানাঘাট থেকে। শিয়ালদা ট্রেন ঢুকছে, এখন বিরান্না করছে। এখানে আরো দুটো তিনটে ফ্রেন্ড আসবে, এসে মিট করবো ওদের সাথে। দেখা যাক কি হয় তারপর। তো গাইজ আমরা এখন নেমে গেলাম প্ল্যাটফর্মে। সো বয়েজ অ্যান্ড গার্লস, আমরা চলে এসেছি এখন শিয়ালদা। এই যে আমাদের আর এক পার্টনার চলে এসছে। চলো পুরুলিয়া। তো বন্ধু কতক্ষণ গালাগালি দিচ্ছিল আমাদের, বলো। গালাগালি দিইনি ভাই, এরকম বলি ভালোবাসা আছে সব্যসাচী। তো এখন ট্যাক্সি করব না ক্যাব করব কি বুঝতে পারছি না, দেখা যাক। দাদু আর এক মহান ব্যক্তি এখনো নামেনি, নামুক। এই মহান ব্যক্তি বললাম নামেনি, নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই যে কিরকম লাগছে? ও অসাধারণ ভাই, আমি মানে আসলাম। তো বয়েজ আমাদের একটু কনফিউশন হয়ে গেছে টিকিট কাটা নিয়ে। কোন টিকিটটা কাটতে হবে আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ তৎকালে তো টিকিট পাইনি, বুকিং হয়ে গেছিলো, আর যেটা ছিল সেটা সিট এদিক ওদিক হতো। তো যাই হোক, এখন একটু শোনাশুনি হচ্ছে, সৈকত শুনছে। সো টিকিট কাটা কমপ্লিট, চলো যাই। বিশাল একটা ব্যাপার, সৈকত আমাকে ওয়াশরুমে টেনে নিয়ে যাচ্ছে, বলছে আয় আয় ভাই কি সুন্দর দেখেছে। না এই হাওড়ার ওয়াশরুমটা সিরিয়াসলি দারুণ দারুণ। এখন যাচ্ছি, আপাতত কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাইনি তবুও খাবো। সো বয়েজ আমরা এখন ফুড কোর্টে রয়েছি, আর ছেলে দুটো খাবার আনতে গেল আমার জন্য।
তো বয়েজ ইডলি ফিডলি খেয়ে বেরোলাম, ভালো লাগলো না সত্যি কথা বলতে। এখন ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে দেখে চুপচাপ গিয়ে বসে থাকবো, ট্রেন আসলে উঠে পড়বো। আর ভালো লাগছে না, ব্যাস। ইডলির রিভিউ চলছে, তো যাই হোক ইডলিটা সেরকমই ছিল আর কি, রিভিউ দেওয়ার মতো। ভালো, চলো পার্থকে খুঁজে পাচ্ছি না, পার্থকে পেলে দেখাচ্ছি। আর একজন পার্থ নামে একজন আছে আমাদের সাথে, জেনারেল ক্যামেরা দিকে তোর সিটটাও কি রাখতে হবে? পার্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বয়েস পার্থ চলে এসছে, আমরা সবাই একসাথে হয়ে গেছি। ওটা হচ্ছে পার্থ, এটা হচ্ছে সব্যসাচী, আর এটা একে কেউ চেনো? না চিনলে কমেন্টে বলো এটা কে, ঠিক আছে? জাস্ট লিস্টের নিচেই দাঁড়িয়ে রয়েছি, কখন আমাদের ট্রেনটা দেবে। তো দিলেই প্ল্যাটফর্মের দিকে ছুটবো। আর চলো, দারুণ মজা হচ্ছে। এই কীরকম এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট ফুলান জোশ। সবার চোখ ওই এসে গেছে, সবার চোখ ওই বোর্ডের দিকে। অর্পিতা ছাড়া পার্থর মনটা ফাঁকা ফাঁকা লাগবে। ও ভিডিও করবে কিন্তু আমাকে ধরে নিয়ে চিনি। ওর মন কেন খারাপ জিনিস তো, ওর ভিডিওটা বন্ধ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ভিডিওর বাইরের কথা চলছে এখন, ভিডিওতে বলা যাবে না, পার্সোনাল টক্স। আর বেসিক্যালি ছুটোছুটি করে যেতে হবে, কারণ আমরা তো তৎকালে টিকিট যেটা হচ্ছিল সেটা সিট আমাদের পাশাপাশি হচ্ছিল না, সেই জন্য তৎকালের টিকিট আমরা কাটিনি। আর তাই নর্মাল জেনারেল টিকিটেই যাব। সো হুড়োহুড়ি করে উঠতে হবে, দেখা যাক, কপাল ভালো থাকলে জায়গা পাবো, না হলে 6 ঘন্টা হবে। ঘন্টা দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বন্ধু বান্ধব আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ একদম, কোনো চাপ নেই জীবনে। চলো, কোনো চাপ নেই। এখন আমরা কি খেতে যাচ্ছি দেখো। ও আচ্ছা, এখন আবার কেউ কিছু খাবে। এ কি কিছু খাওয়াচ্ছিস? পার্থ খাওয়াচ্ছে, পার্থ। আচ্ছা আচ্ছা, পার্থ খাওয়াচ্ছে, বাহ। 500 কোটি টাকা পেয়েছে। 500 কোটি টাকা। তো আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের কি যেন বলতে গেলাম, ভুলে গেছি আমি। বিশাল চাপে আছে, ওর টিকিটটা কাটা হয়েছে কি হয়নি ও এখনো জানে না। হ্যাঁ সেই 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 সেই। বিশ্বাস করা উচিত না। এই আপডেট, আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয় না। চলো খুঁজে বেড়াই ট্রেন কোথায় দিচ্ছে। ছোট্ট একটু ব্লান্ডার হয়ে গেছে আমাদের সাথে, আমরা ভুলভাল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আমাদের ট্রেনটা আসছে 19 নম্বরে, আর আমি আর পার্থ যাচ্ছি একসাথে। তো এই তো প্ল্যাটফর্ম দেখা গেছে। তো বয়েজ ছেলেগুলো অনেক চাপ নিয়ে ফেলেছে। কি এত দৌড়াচ্ছিলিস কেন বল, দৌড়াচ্ছিলিস কেন, কী করবি? মানে যে কোনো ট্রেনে উঠে চলে যাবি নাকি? তো ট্রেনের ইন্তজার করতে করতে আমরা এখন প্রোটিন খাচ্ছি। কি খাচ্ছি? বাদাম চা খাচ্ছি। আচ্ছা, বাদাম খাচ্ছি। বন্ধু না, থ্যাংক ইউ। চল এবার আমার গরম লাগছে, আমার লাগবে। আমি দোকানে সোয়েটার পরে। তো ভাই সাহাব ওখানে বিশাল মস্তি মজা হচ্ছে, আর আমি একটু ফাঁকায় আসলাম। পুরো এই ভারী ব্যাগ অনেকক্ষণ ধরে টেনে নিয়ে বেড়াচ্ছিলাম, আর টানা যাচ্ছে না। জাস্ট ট্রেনটা লেট করবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, সোফা সো গুড। সব দিতে পারি আমি, বুঝলি? বিশাল সিট পেয়েছে, বিশাল সিট পাওয়া গেছে। আমিও আছি ওপরে, আর আমাদের দুজন আছে নিচে। স্বপ্নেন্দু কোথায় উঠবে কোনো ঠিক নেই। পাশে দারুণ গান টান চলছে, সেই গানের আওয়াজে ঘুমানো তো যাচ্ছে না, বাস গানটা বেশ সুন্দর লাগছে। তো সৈকত ঠিক করেছে যাবে, নামছে। তো তো যাই হোক, রাতে তো ঘুম এমনিও হবে না, ভাবছি ওখানেই যাবো, গিয়ে একটু গান টান শোনা যাক। তো বয়েজ অ্যান্ড গার্লস, আমাদের ঘুম ভেঙে গেছে দাদার অসাধারণ গান শুনে, আর সৈকত আমাকে ডেকে তুললো। ওই যে ওখানে দাদা গান করছে। সব পেলে নষ্ট জীবন,
স্বপ্ন লিখছি বাঁচবার না আর কার কোন রাত দুপুরে আবদার বারবার সাঁতরে পার হো যা লা 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 দিকের বুকে সঞ্চিত জাহাজের জল চলতে শিখা আজরাই কি নেমে পড়তে বুঝলে সো বয়েজ অ্যান্ড গার্লস আমাদের এখন মাঝরাতে পেট পুজো চলছে পার্থর তরফ থেকে। আর কে ফোন করছে আবার স্বপ্নেন্দু এই নকশালকে ভগবানের প্রণাম করে প্রণাম করে এখন আমাদের মধ্যে চলে এসছে এই মহারথী। আর মহারথীর সাথে কি নিয়ে এসছে বোট স্টোন নিয়ে চলে এসছে এবং সেই গান ফান বাজবে। আর সাথে সেই ভিড় নিয়ে এসছে মানে রথে দলে লোক। আমি আছি রথযাত্রায় যাচ্ছি আমরা, রথে যাচ্ছি আমরা। আবার আবার মাঝখানে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, মানে ট্রেন না একই ট্রেন থাকবে, বগি চেঞ্জ করতে হবে। আর ট্রেনের নিয়ম হচ্ছে অর্ধেক বগি থেকে যাবে অর্ধেক বগি যাবে, ঠিক আছে? কেন ট্রেনের চাকা লিক হয়ে গেছে, টায়ার পাল্টাচ্ছে টায়ার পাল্টাচ্ছে। ফোন কাজ করছে না। এই নাচ কর, নাচ কর তুই। টাইম এখন রাত 2:51 টাইম। আমরা এখন গান শুনছি। এই ভাই ভাই দাদা গানটা বন্ধ কর। বাগানে কি ফুটে ফুল বিনা বরিশানে চিঠি দেখি বাগানে কি ফুটে ফুল বিনা বরিশানে। আর এটা হচ্ছে আর্ট, আর্ট পেপার। যাও সুখের সন্ধানে সৈকত, স্বপ্নেন্দু সবাই ভালো মতো ঘুমাচ্ছে, আমি একাই চেতন। ঘুমাচ্ছিস কেন? ওই দেখো, ওই জায়গায় মাথা, এই জায়গায় পাছা, এই জায়গায় ঠ্যাং। আমাদের ট্রেন লাস্ট 1 ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এক জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে। না এগোচ্ছে না পেঁচোচ্ছে, ভাই কিছু তো বল, ভালো লাগছে না। সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার সেই ওই নায়কদের মতো লাগছে। যাই হোক, এবার একটু মুখে হাসি ফুটেছে সবার, কারণ ট্রেন চলা শুরু করে দিয়েছে আবার। এখন বাজে রাত, ভোর হয়ে গেছে ভাই, 5:10 বাজে। নিয়ে চলে গেছে ওইখানে। স্বপ্নেন্দু এপাশে ঘুমাচ্ছে আর আমি মধ্যে থেকে পড়ে রয়েছি একা একা জেগে। সো হেই ইউ বয়েজ অ্যান্ড গার্লস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমরা পুরুলিয়াতে চলে এসেছি, কেবল আমাদের ট্রেনটা ঢুকলো। এখন ক্যাব বুকের জন্য ওখানে কথা বলছে ওরা, আর আমি স্টেশনে কিছু শর্টস নিয়ে দেখাচ্ছি। মাঝরাতে স্বপ্নেন্দু আমাদের সাথে জয়েন করেছিল।
তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও ভিডিওটি। আর এর পরেরগুলো থেকে শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া ব্লগস ডিটেলড ভিডিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই বাই।